Dear student, how are you? I hope you are well. I am also well. I am going to start my class. Introduction. I am MD Hafizuddin, Assistant Teacher, Uttur Kulaura Uchcha Vidyalaya, Kulaura Molobibazar, Class 8, English 2nd paper. Attention please. Look at the picture. A flower is a sign of beauty. flower के ए निर्देश करছে everyone should know how to operate a computer. Computer noun, computer के ए निर्देश करছে. Look at this picture. Orange. Eat an orange every day. Umbrella. An umbrella is useful in rain. And the sun gives light to all equally. The Holy Quran. Study the Quran to know Islam. আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাংলায় বলে দিচ্ছি। সান নাউন, এই নাউনকে দিয়ে নির্দেশনা করছে ক্যান ইউ গেস হোয়াট আর দ্য পিকচার্স অ্যাবাউট? তোমরা কি অনুভব করছো এই ছবিগুলো দেখে আজকে আমাদের ক্লাসটি কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আজকে আমাদের ক্লাসটি হবে আর্টিকেল। Our today's lesson is article part 1 unit 11 lesson 1. Learning outcomes. At the end of the lesson we will be able to define article, use article a and properly, use special use of articles. আমরা এই পাঠ শেষে যা কিছু শিখতে পারবো, ডিফাইন আর্টিকেল, আর্টিকেলের সংজ্ঞা দিতে পারবো, ইউজ আর্টিকেল এ অ্যান্ড প্রপারলি, আমরা আর্টিকেলের মধ্যে এ এবং এন এর সঠিক ব্যবহার জানতে পারবো, ইউজ স্পেশাল ইউজ অফ আর্টিকেলস, আর্টিকেলের কিছু বিশেষ ব্যবহার আমরা জানতে পারবো। Attention please. Look at the picture. The moon shines at night. Look at this picture. Moon. Moon is noun. Before I can use the moon noun কে নির্দেশ করছে। লক্ষ্য করো, elephant is noun. An elephant is bigger than a lion. Elephant noun কে n নির্দেশ করছে। A cat is compared with a tiger. Cat noun কে a নির্দেশ করছে। What are the called? What are called article? আর্টিকেল কাকে বলে আমরা বুঝতে পারবো। আমরা তোমাদেরকে আমি বাংলায় বোঝার সুবিধার্থে আর্টিকেলের সংজ্ঞা বাংলায় দিচ্ছি। আর্টিকেল হচ্ছে, আমরা পূর্বে এই ছবিগুলো দেখতে পাচ্ছি, নাউনগুলোকে নির্দেশ করছে। সেন্টেন্সে ব্যবহৃত নাউন নির্দেশক ডিটারমিনারসই হচ্ছে আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল কাকে বুঝতে পারছো, কাকে বলে বুঝতে পারছো? অন্যভাবে আমরা বলতে পারি এ এন অ্যান্ড দি কে ইংরেজিতে আর্টিকেল বলে। এখন আমরা জানবো আর্টিকেল কয় প্রকার। আর্টিকেল দুই প্রকার। আর্টিকেলকে দুইটি ভাগে ভাগ করেছে।
একটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, অন্যটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল আমরা সংজ্ঞা দিচ্ছি, ডেফিনিট আর্টিকেল ইজ ইউজ টু পার্টিকুলারাইজ এ নাউন। Indefinite articles is used to generalize a noun. Look at this picture. He is a European. Give me a 1 টাকা নোট। আমরা লক্ষ্য করব এখানে ওয়ার্ড ইউরোপিয়ান ওয়ার্ডের প্রথম লেটার বা বর্ণ হচ্ছে ই। তাহলে আমরা জানি কোনো ওয়ার্ডের পূর্বে ভাওয়েল থাকলে তার পূর্বে এন বসে, কিন্তু এই শব্দটির পূর্বে ভাওয়েল বসার পরেও সেখানে এন না বসে এ বসেছে। তার কারণ হচ্ছে ভাওয়েলের উচ্চারণটি হচ্ছে ইউ এর মতো। আমরা কি বুঝতে পারছি? আবার গিভ মি এ 1 টাকা নোট, এখানে 1 ওয়ার্ডের প্রথম লেটারটি হচ্ছে ও ভাওয়েল, কিন্তু সেখানে আমরা কি বসিয়েছি? এ। তার কারণ হচ্ছে এটা উচ্চারণ হয়েছে ওয়াই এর মতো। তাহলে আমরা বুঝতে পারলাম যদিও ওয়ার্ডের পূর্বে ভাওয়েল থাকে, কিন্তু তার উচ্চারণটা যদি ইউ বা ওয়াই এর মতো উচ্চারণ হয়, তাহলে তার পূর্বে এন না বসে এ বসবে। Follow some examples. A European, a union, a university, a useful book, a unique sense, a 1 rupee note, a 1 idea, a higher secondary school. আমরা সেখানে লক্ষ্য করব এই শব্দগুলা ভাওয়েল থাকার পরেও তার উচ্চারণগুলা ইউ বা ওয়াই এর মতো উচ্চারিত হওয়ার কারণে তার পূর্বে এন না বসে এ বসেছে। ঠিক আছে? Look at this picture. Mr. Amin is an MBBS. Mr. Amin is a doctor. He is an MBBS. আমরা জানি সংক্ষিপ্ত শব্দের পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে তার উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয়। আমরা লক্ষ্য করব এমটি হচ্ছে কনসোনেন্ট, কিন্তু তার উচ্চারণটা হয়েছে কিসের মতো? এ ভাওয়েলের মতো। দ্যাট মিন্স তার পূর্বে এন বসেছে। বুঝতে পেরেছ? হি ইজ অ্যান অনেস্ট ম্যান। অনেস্ট ওয়ার্ডের পূর্বে কনসোনেন্ট এইচ, কিন্তু তার উচ্চারণটা এইচ বা হয়ের মতো না হয়ে ও এর মতো হয়েছে। তার উচ্চারণটা সাইলেন্ট রয়েছে, এই জন্য তার পূর্বে এ না বসে এন বসেছে। সেখানে এ বসার কথা ছিল, কিন্তু তার উচ্চারণটা ও এর মতো হয়েছে, এই জন্য এন বসেছে। আই উইল কাম আফটার অ্যান আওয়ার। এখানে এইচের উচ্চারণটা আয়ের মতো হয়েছে, এই জন্য তার পূর্বে এন বসেছে। এন ইজ ইউজড বিফোর দ্য সাউন্ড অফ এ, সরে অ, সরে আ। Follow some examples. An hour, H silent. An honest, H is silent. আমরা বুঝতে পারলাম H এর উচ্চারণটা এখানে সাইলেন্ট রয়েছে। তার উচ্চারণ H বা হয়ের মতো না হয়ে ও বা আয়ের মতো উচ্চারণ হয়েছে। আওয়ার, an hour, an honest, an m a, an m p, সংক্ষিপ্ত শব্দ এম, তার
এম কনসোনেন্ট কিন্তু তার উচ্চারণটা হয়েছে ভাওয়েলের মতো, এই জন্য সেখানে এন বসেছে। এন এমপি, এন এল এল বি, এল কনসোনেন্ট কিন্তু তার উচ্চারণটা ভাওয়েলের মতো হয়েছে, এই জন্য এন বসেছে। এন এম এল এ, এন এস ডি ও, এন এইচ এস স্কুল। But remember, we have a projector in, আমরা আবার লক্ষ্য করব প্রজেক্টর ওয়ার্ডের প্রথম ভাওয়েল বা প্রথম লেটার বা বর্ণ হচ্ছে কনসোনেন্ট, এই জন্য তার পূর্বে এ বসেছে। We have a projector in our class. He sent me an email. ইমেইল ওয়ার্ডটির প্রথম লেটার হচ্ছে ভাওয়েল, এই জন্য তার পূর্বে এন বসেছে। When you will find no sound of, what will you do? আমরা যখন ইউ, ওয়া, ও, আ এই উচ্চারণগুলো পাবো না, তখন আমাদেরকে কি করতে হবে? If you find a consonant as the first letter of the word, that means B, C, D, E, F, H, J, K, L, M, N, P, Q, R, S, T, U, V, W, X and Z, you have to write it before the word. আমরা যখন কনসোনেন্ট পাবো, লক্ষ্য করি ইংরেজিতে 26টি লেটার বা বর্ণ আছে, এর মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল, এই 5টি হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টি বাদে আমরা 21টি লেটার হচ্ছে কনসোনেন্ট, এগুলার পূর্বে এ বসবে, বাকি 5টি ভাওয়েল তার পূর্বে এন বসবে। সেই ধারাবাহিকতায় হি ইজ এ বয়, বয়ের পূর্বে বি কনসোনেন্ট, এর জন্য তার পূর্বে এ বসেছে। আমরা লক্ষ্য করি এখানে ইউ, ওয়া এগুলো কোনো উচ্চারণ নেই। If you find a vowel as the first letter of the word, that means A, E, I, O, U. You have to write and before the word. আমরা যখন ভাওয়েল ওয়ার্ডের প্রথমে ভাওয়েল পাবো, তখন তার পূর্বে এন বসাবো। It is an import. Import ওয়ার্ডের প্রথম লেটার বা বর্ণ হচ্ছে ভাওয়েল, এই জন্য তার পূর্বে এ না বসে এন বসিয়েছি। ঠিক আছে? You have to remember an is always used before a singular noun. সিঙ্গুলার নাউনের পূর্বে সবসময় আমরা এ এন বসাবো। I have a pen. পেনটি হচ্ছে সিঙ্গুলার নাউন, তার পূর্বে এ বসেছে, এজন্য I have a pen বাক্যটি সঠিক হয়েছে। This is an egg. Eggs প্লুরাল নাউন, এই জন্য তার পূর্বে এন বসেছে, এখানে কোনো আর্টিকেল বসবে না। This sentence is wrong. I have a pants. Pants প্লুরাল নাম্বার, এই জন্য এর পূর্বে আর্টিকেল বসবে না। This sentence is wrong. This is an egg. Egg সিঙ্গুলার নাম্বার, এই জন্য তার পূর্বে আর্টিকেল এন বসেছে। This is an egg. This sentence is right. ঠিক আছে? Some common used articles. Consonant sound before a. আমরা জানি কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে, এন ভাওয়েল সাউন্ড বিফোর এন, ভাওয়েলের পূর্বে এন বসে। আমরা কয়েকটি শব্দ এখানে লক্ষ্য করব। এ বয়, এ বুক, এ ব্যাগ, এ ক্যাট, এ চেয়ার, এ ডগ, এ হর্স। এ লায়ন, এ ম্যাঙ্গো, এ স্টুডেন্ট, এ ওয়ামেন, এ টেবিল, এ টাইগার, এ ট্রি। এন এস, এন অ্যান্ট, an apple, an arm, an egg, an yard,
an eye, an elephant, an ink pot, an ice cream, an idiot, an ox, an orange, an umbrella. Look at this picture. Dr. Rubena is an FRCS. এখানে আমরা লক্ষ্য করতে পারি এই সংক্ষিপ্ত ওয়ার্ড FRCS সংক্ষিপ্ত ওয়ার্ডের পূর্বে লেটার বা বর্ণটি হচ্ছে কনসোনেন্ট, কিন্তু তার পূর্বে এন বসেছে। দেখেছো কেন বসলো? সেটা কনসোনেন্ট কিন্তু তার উচ্চারণটা বাওয়েলের মতো হয়েছে, এফ, এই জন্য তার পূর্বে এন বসেছে। আমরা বুঝতে পেরেছি? হি ইজ এ ওয়ান আইড বয়। ওয়ান, এটি ওয়ানের পূর্বের বাওয়েলটি হচ্ছে ও, কিন্তু এখানে এন বসার কথা, সেখানে তার উচ্চারণটি হয়েছে কিসের মতো? ওয়াইয়ের মতো, এই জন্য তার পূর্বে এ বসেছে। বুঝতে পেরেছি? মিস্টার দোহান ইজ এ বিএ। সংক্ষিপ্ত শব্দের পূর্বে বি কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, তার পূর্বে এ বসেছে। দিস ইজ এ ইউনিক পিকচার। এখানে ইউনিকটা ইউ এর মতো উচ্চারণ হয়, তার পূর্বে এ বসেছে বাওয়েল থাকা সত্ত্বেও। লেট আস গো আউট ফর এ ওয়াক। দিস ইজ এ ইউ। আমরা কিছু এভালুয়েশন আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকল। আই হ্যাভ ড্যাশ মোবাইল ফোন। হি ইজ ড্যাশ ব্রিলিয়ান্ট বয়। ইউ শুড ড্যাশ excellent performance. Sadiq is dash university student. It takes dash honor to go there. আমি লক্ষ্য করছি আমার মনে হয় সবাই আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমি আবারও তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি। I have a mobile. He is a brilliant boy. You should an excellent performance. Sadiq is a university student. It takes an hour to go there. আমরা হোম টেক্সট নেব। Fill in the blanks with an. Jaif is dash meritorious student. Jaif is dash meritorious student. He studies in dash renowned school. There is dash expert headmaster in the school. He is dash honest man. The school has achieved dash unique position in regard of result. Dear student, attention please. আমি ক্লাসটি নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, ইংরেজিতে না বলে মাঝে মধ্যে বাংলায় বলে দিয়েছি। আমাদের আজকের ক্লাসটি ছিল আর্টিকেলের উপর। আমরা এই পাঠ থেকে যা কিছু শিখলাম তা হচ্ছে আর্টিকেলের সংজ্ঞা কী, আর্টিকেল এ এন দি এর মধ্যে আমরা এ এন এর ব্যবহার শিখেছি। পরবর্তী ক্লাসে আমরা দি এর ব্যবহার সঠিকভাবে জেনে নেব। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা আজ আমার ক্লাসে অংশগ্রহণ করেছ সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন।